আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখালেন যে তিনি উমরা করতে যাচ্ছেন, নিরাপত্তার সাথে উমরা করেছেন এবং চুল কেটেছেন এবং এইরকম একটা সুন্দর দৃশ্য তিনি দেখলেন। তিনি নিজে অনেক দিন থেকে মিস করছেন। ওনার জন্ম, শৈশব, কৈশোর, বড় হওয়া, নবুয়ত পাওয়া সব কথাই হয়েছে মক্কাতে হয়েছে। প্রায় 6 বছর হয়ে গেল তিনি সেখান থেকে নির্বাসনে আসেন। আল্লাহর ঘরের পাশে তিনি সবসময় মানুষ হয়েছেন, বড় হয়েছেন, সব দেখলেন, এখন মিস করছেন। ওনার মনে এরকম কষ্ট যে কবে তিনি আল্লাহর ঘর দেখবেন। এবং ওনার সঙ্গে যারা সাহাবায়ে কেরাম ছিলেন, মুহাজির যারা হিজরত করেছেন, আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম, ওনারাও এই মক্কাতে বড় হয়েছেন, আল্লাহর ঘরের আশেপাশে ছিলেন, ওনারাও মিস করছেন। মদিনার আনসারীগণ আর যেতে পারছেন না, কারণ তাদের জন্য এখন আর নিরাপত্তা নাই। বদর, উহুদ, খন্দকের পরে মক্কায় মুসলমানদের প্রবেশ নিষেধ হয়ে গেছে। তো এই সবার ভিতরে মনে আকুতি রয়েছে। আর এই 6টি বছরে আল্লাহ তাআলা 3টি যুদ্ধের মাধ্যমে মুসলমানদেরকে ঈমানি পরীক্ষায় পাশ করালেন। মদিনাতেও যারা মুনাফিক ছিল, ইহুদি শক্তি ছিল, সেগুলোও কিছু দুর্বল হয়ে এসছে। আর মক্কার লোকেরা 3 বার যুদ্ধ করে দেখতে পারল যে বেশি সুবিধা করতে পারেনি। এখন এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতও তো ঘনিয়ে আসছে, আল্লাহ তাআলা তো ওনাকে নিয়ে যাবেন। তো এখন ইসলামের কাজ তো বাকি রয়ে গেছে। মক্কার এই ঘরকে আল্লাহর দ্বীনের নিয়ন্ত্রণে নিয়ে আসা, আল্লাহ তাআলা তো প্ল্যান আছে। এবং সেই জন্য বিনা যুদ্ধে কিভাবে মক্কা জয় করা যায়, তার জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া যায়, বিশেষ করে মক্কা জয় হওয়ার আগে আরব দেশে মক্কা মদিনা ছাড়াও যে সমস্ত শহর, অঞ্চল, কবিলা, গ্রামগুলো আছে, সেগুলোর মধ্যে কিভাবে ইসলামের কাজকে দ্রুত ছড়িয়ে দেওয়া যায়, দাওয়াতি কাজের একটা নিরাপদ সুযোগ হয়, এটাও দরকার। কারণ মক্কার কাফেররা অনেক জায়গাতেই মুসলমানদেরকে দাওয়াতি কাজ করতে গেলে তাদের এলাইগণ আছে, তাদের যারা এখনো মুশরিক রয়েছে, এরাও মক্কার লোকদের সঙ্গে যোগাযোগ রাখে। তারা মদিনার ব্যাপারে হ্যাপি না, ইসলামের দাওয়াতের ব্যাপারে হ্যাপি না। তো এখন দাওয়াত এক পর্যায়ে ছড়ানো দরকার আরব উপদ্বীপে। কিভাবে ছড়াবেন? এগুলোর জন্য আল্লাহ তাআলা একটা পরিবেশ তৈরি করা আল্লাহ তাআলার প্ল্যান হয়ে গেছে। প্ল্যানটা হঠাৎ করে আসতেছে না, এটার একটা গ্রাজুয়াল পদক্ষেপে ক্রমে ক্রমে এদিকে যাচ্ছে, নিবেন আল্লাহ তাআলা ন্যাচারালি। প্রথমে দেখালেন স্বপ্ন যে তিনি উমরা করতে যাচ্ছেন, সাহাবীদেরকে তিনি স্বপ্ন শুনালেন। আর তিনি বললেন যে আল্লাহ তাআলার মনে হয় ইঙ্গিত আছে, আমরা উমরার জন্য রওনা করতে হবে। আমি উমরার সিদ্ধান্ত নিয়েছি, তোমরা যারা যারা রাজি আছো। সবাই রাজি হয়ে গেলেন। সাহাবীরা তো খুবই আনন্দিত, উৎসাহী যে আমরা তো এটা অপেক্ষায় আছি। তিনি মক্কার আশেপাশে কবিলাগুলোতে খবর দিলেন। যারা সিনসিয়ারলি ইসলাম কবুল করেছিল তারা রাজি হয়ে গেল, আর যারা সিনসিয়ারলি কবুল করেনি, হিসাব নিকাশ করছে, গেলে যদি আবার মক্কার লোকেরা অ্যাটাক করে জানমালের রিস্ক চলে আসে, তারা যেতে রাজি হলো না। এতে ইমানি পরীক্ষায় যারা মুনাফিক, দুর্বল মনা ছিল, তারা আসতে রাজি হলো না। আর যারা ইমানের দিক থেকে শক্তিশালী, তারা রাজি হয়ে গেল। এতে বোঝা গেল কারা মুনাফিক, কারা মুসলিম, এটা আরো পরিষ্কার হয়ে গেল। এছাড়া আরো কিছু মেসেজ আছে। যদিও এখন উমরা করা হবে না এই জার্নিতে, এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, আল্লাহ তাআলা জানেন। কিন্তু আল্লাহ তাআলা সামনে দেখালেন যে উনি উমরার জন্য যেন প্রস্তুত হয়ে আসে। যে আল্লাহ তাআলার কি আরো পরিকল্পনা আছে যে উমরা করা হবে না আসলে, কিন্তু এই উপলক্ষে আরেকটি কাজ হবে। সেই কাজগুলোর দিকেই এই আল্লাহ তাআলা নিয়ে যাচ্ছেন, যে কাজটা আগামী কয়েক বছরের মধ্যেই মক্কা বিজয় করার জন্য পরিবেশ তৈরি করে দিবে। তো সাহাবায়ে কেরাম রাজি হয়ে গেলেন। এছাড়াও যে ইসলামের যে শক্তিটা আছে এটা মদিনায় সীমাবদ্ধ আছে, এটা
মদিনার বাইরে থেকে বাইরে হতে পারছে না, মক্কা যেতে পারছে না। যদি মক্কায় কোনো রকমে আসতে পারে ওদিকে, তাহলে তো এটা পরিচয় হয়ে গেল যে মক্কার লোকেরা ইসলামকে অ্যাকসেপ্ট করেছে, তারা নিজেরা কবুল না করলেও স্বীকৃতি দিয়েছে এবং ইসলামকে মদিনায় মুসলমানদেরকে বন্দী করে রাখা যায়নি, তারা বাইর হতে পারছেন। এই ফায়দাটাও হবে বাইর হতে পারলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিলেন যে আমরা যুদ্ধ করব না, এবারে মক্কা যাব, শুধুমাত্র আমরা উমরা করতে যাব। তখনও কিন্তু এই মক্কায় এত মূর্তি পূজার পাশাপাশি উমরার কাজ, হজের কাজ সময় মতো চলতেছে। কিন্তু তারা কিছু সহি, কিছু শিরক, কিছু তাওহীদ মিলাইয়া তারা এগুলো করেন। এবং মক্কার লোকেরা, মক্কার বাইরের লোক থেকে যারাই ওখানে উমরা করতে, হজ করতে আসে, মক্কার লোকেরা কিন্তু তাদেরকে বাধা দেয় না। সবার জন্যই এই ঘরকে উন্মুক্ত রাখতে হবে, তারা এটা জানে। সেই হিসাবে যখন ওনারা আসবেন, এটা বাধা দেওয়ার কাজটা তাদের জন্য কিন্তু সহজ না। বাধা দিতে গেলে যেটা হবে, অন্যান্য কবিরা লোকগুলা বলবে এরা তো যুদ্ধ করতে আসেনি, তারা আল্লাহর ঘরে তাওয়াফ করতে আসবে, তোমরা তাদেরকে বাধা দিবে কেন? তাহলে অনেকেই কোরাইশদের বিরুদ্ধে আবার খেপে যাবে। এটাও সুবিধা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এখন তো বেশি লোক তাদের পক্ষে আছে, কিছু লোক তাদের পক্ষ থেকে বেরিয়ে যাবে যে দেখো এরা শান্তিপূর্ণভাবে উমরা করতে চায়, তারা যখন দিচ্ছে না, নিশ্চয়ই এরা খামাকে সীমা লঙ্ঘন করছে, ওদের পক্ষে সমর্থন কমে যাবে। এটাও কিন্তু লাভ, এবং ইসলামের পক্ষে সমর্থন বাড়বে এই উসিলায়। তিনি লোকদেরকে নিয়ে বেরিয়ে আসলেন, অলরেডি সবাই মিলে প্রস্তুতি নিলেন। আর তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে ওদেরকে বিশ্বাস করা যায় না, যদিও উমরা এবং হজে আগত কোনো পথিক বা যাত্রী বা কোনো কাফেলাকে এরকম করে হামলা করা আরবদের পক্ষে, কোরাইশদের পক্ষে এটা জঘন্য অন্যায়, তারা কোনোদিন এটা করেনি, এটা করার কথা না। তারপরেও তিনি সতর্ক থাকলেন, কারণ তারা যে করে বসে। সেজন্য তিনি ভালো করে খোঁজ খবর রাখার জন্য একজন গোয়েন্দা পাঠালেন, ওনার নাম হচ্ছে বিশর ইবনে সুফিয়ান আল খুজাই রাদিয়াল্লাহু আনহু। তিনি নির্ভরযোগ্য সাহাবী, তিনি খুজাই কবিরার লোক, যাদের সঙ্গে মক্কার কোরাইশদের একটা ভালো সম্পর্ক আছে। ওই কবিলার লোকদেরকে তারা সহজে অ্যাটাক করবে না। ওনাকে উনি জাস্ট এমনি সাধারণ মানুষ হিসাবে, ওনার পক্ষ থেকে কোনো লোক না, এইভাবে করে একটা পরিবেশ তৈরি করে ওনাকে পাঠানো হলো খোঁজ খবর নিতে যে আমরা যখন যাব উমরা করতে, তারা কি আমাদেরকে অ্যাটাক করবে কিনা, এটা খোঁজ খবর নেওয়ার জন্য পাঠালেন। আবার ওনাকে একলা ছেড়ে দিলেন না, শুধু এর পিছনে পিছনে একটু গোপনে 20 জনের ঘোড়সওয়ারের একটা বাহিনী পাঠালেন। আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু আনহুকে তার দায়িত্ব দিলেন। যে গোয়েন্দা ছিল তার নাম ছিল বিশর ইবনে সুফিয়ান আল খুজাই। আর এই 20 জন ঘোড়সওয়ার, এদের একটা বাহিনী ছোট্ট মুহাজির এবং আনসারদের থেকে তৈরি করে আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু আনহু নামে আরেক সাহাবী দায়িত্ব দিয়ে পেছনে পেছনে পাঠালেন। আর উনি বাকিদেরকে নিয়ে শান্তিপূর্ণভাবে বিশাল বহর নিয়ে তিনি রওনা করে দিয়েছেন মক্কা অভিমুখে উমরার উদ্দেশ্যে। ওমর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো যুদ্ধ করতে যাচ্ছেন না জানি, কিন্তু আপনি যাওয়ার আগে উনি পরামর্শ দিলেন, মনে হয় একদম খালি হাতে নিরস্ত্র অবস্থায় যাওয়া ঠিক হবে না, আত্মরক্ষার জন্য কমপক্ষে কিছু অস্ত্র অবশ্যই আপনাকে সাথে নিতে হবে। যদি উমরার যাত্রীরা, হজ যাত্রীরা অস্ত্র নেওয়ার কথা না, আমি সেফ মনে করি না ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু অস্ত্র সাথে নেওয়া দরকার। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাকসেপ্ট করলেন। তিনি সাহাবাদেরকে বললেন, তাহলে এক কাজ করো, সবাই কিছু হালকা অস্ত্র নিয়ে যাও, নিজের আত্মরক্ষার জন্য যে অস্ত্রগুলো তরবারি জাতীয় এবং তীর এই জাতীয় লাগবে, বড় বড় অস্ত্র যেগুলো অ্যাটাক করার জন্য সেগুলা না হয় না নিলা। ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্ব দিতেন। এবং তিনি একটি হাদিসে কি বলেছেন, যে তোমরা দুইজন যদি কোনো বিষয়ে একমত হয়ে পরামর্শ দাও আমাকে, আমি কখনোই তোমাদের দুইজনের পরামর্শের বাইরে কোনো কাজ করব না। আর যদি দুইজন একসঙ্গে না দেয়, একজনও দেয়, তাহলেও গুরুত্ব কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয় ওনার কাছে। কাজে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ নিলেন।
এবং বললেন যে সবাই কিছু অস্ত্র, হালকা অস্ত্র নিয়ে নাও। এতে করে যেটা আমরা বুঝলাম, এখানে আল্লাহ তাআলা যে কাজ করালেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে পরামর্শ দিয়ে, যে ইসলামী কাজ যারা করবে তাদেরকে একেবারেই নাইভ হয়ে যাওয়া, মানে একেবারেই দুশ্মনের উপরে পরিপূর্ণ আস্থা রাখার কোনো দরকার নেই, সতর্কতার কোনো বিকল্প নাই, তাই না? আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকবে, কিন্তু নিজেরা সতর্ক হওয়ার ক্ষেত্রে কোনো যেন ত্রুটি না হয়ে যায়। হঠাৎ করে দুশ্মনের মোকাবিলা নিজে খালি হাতে যেন মোকাবিলা পড়ার মতো পরিস্থিতি না হয়ে যায়। 2 নম্বর হলো, এখানে আমরা পরামর্শের গুরুত্ব পেলাম। আপনি হতে পারে অনেক বড় আলেম, আপনি হতে পারেন অনেক বড় নেতা, আপনার সিদ্ধান্তই দেওয়ার রাইট আছে, কিন্তু যদি কেউ আপনার অধীনস্থ কোনো ভালো পরামর্শ দেয় তাহলে সেটা গ্রহণ করা উচিত। পরামর্শের যথেষ্ট গুরুত্ব আছে, পরামর্শ দিলে ভালো পরামর্শ গ্রহণ করা উচিত। ইসলামী দায়িত্বশীল যারা আছেন তাদের অধীনস্থ লোকদের ভালো পরামর্শকে তারা গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। যদি মনে করে আমরা নেতা, আমরা সব বেশি বুঝি, তোমরা কি বুঝো পাবলিক, এরকম মনে করে সবসময়, তাহলে ঠিক নয়। কিছু পরামর্শ দেওয়া উচিত। এবং শুধু পাবলিক নন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত সহচর, যিনি আমির হবেন, তিনি তার সহকর্মীদের পরামর্শকে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। এটাও একটা লেসন এখানে পাওয়া গেল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করে দিলেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ওনার সঙ্গে সাহাবীদের বাহিনী। যখন ওসমান এলাকায় আসলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওসমান মক্কা থেকে খুব দূরে না, অনেক দূরে গিয়ে আসছেন, এই এলাকায় যখন পৌঁছলেন তখন সেখানে ওই যে তিনি যে চর পাঠিয়েছিলেন, গুপ্তচর ওনার পক্ষ থেকে, গোয়েন্দা বিশর ইবনে সুফিয়ান আল খোজাই রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন খবর দেওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ হাদিহি কুরাইশ কাদ সামিআত বিমাসিরিকা ওয়া মাহাল আউদুল মাতাফিল, যে আপনার খবর শুনেছে ফেলেছেন কুরাইশ বংশের লোকেরা, তারা সম্পূর্ণ যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলেছে, এমনকি তাদের সঙ্গে তারা মদিনা মক্কা থেকে বের হয়ে আসছে, রওনা করে দিচ্ছে আপনাকে ঠেকানোর জন্য, আক্রমণ করার জন্য। তাদের সঙ্গে তাদের বাচ্চা এবং মহিলাদেরকে নিয়ে আসছে। বাচ্চা এবং মহিলাদেরকে যুদ্ধের জন্য কি জন্য নিয়ে আসছে বলেন তো? যে তোমরা যদি পরাজিত হও, পিছিয়ে যাও, তাহলে তোমাদের বাচ্চা মহিলাদের নিরাপত্তা দুশমনের হাতে থাকবে না। কাজেই তোমরা ছেলে মেয়ে বাচ্চাদের এবং মহিলাদের নিরাপত্তার স্বার্থে দুশমনকে প্রতিহত করতে হবে, তাদের বাহিনীর লোকদেরকে। এইরকম সিরিয়াস মেসেজ দেওয়ার জন্য তারা এই কাজ করলো, নিয়ে আসলো। কাদলা বিসু জুলুদান নুমুর, তারা একেবারে জানোয়ারের পোশাক পরেছে, মানে বাঘের পোশাক গায়ে দিয়েছে, মানে বীরত্বের সাথে লড়াই করবে এটা বোঝানোর জন্য বাঘ সাজছে, বাঘের পোশাক। দেখেন না মাঝে মধ্যে আপনার ওই মুষ্টিযুদ্ধ না মল্লযুদ্ধ হয় যে রেসলিং, তারা যেগুলো মাঝে মধ্যে গায়ে দিয়ে আসে, মানে খুব চমক দেখানোর মতো, তার অপোজিশনে যারা আছে, অপোজিট যে আছে তাকে ভয় দেখানোর জন্য এরকম করে আর কি। তো কাফেররা এরকম একবার বাঘের চামড়া গায়ে দিয়ে আসছে, দেখবো আমরা বাঘের মতো লড়াই করে তোমাদের মোকাবিলা করব। ইউআহিদুন আল্লাহ আল্লাহ তাদখুলাহ আলাইহিম আনুওয়াতান আবাদান, তারা আল্লাহর কাছে কসম করে আসছে যে আপনাকে তারা মক্কায় কিছুতেই ঢুকতে দেবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ওয়াইহা কুরাইশ লাকাদ আকালাতহুমুল হারব, কুরাইশের যে কি হলো, তাদের এমন করুণ পরিণতি হলো, তারা যুদ্ধ ছাড়া আর কিছু বুঝলো না। এই যুদ্ধ তো তাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত করে ফেলল। আর তারা কেন যুদ্ধ করে আমার সাথে? আমি তো শুধু ওমরা করতে আসছি। তারা যদি যুদ্ধ না করে ছেড়ে দিত, মক্কার আরবের অন্যান্য লোকেরা যুদ্ধ করতে হলে তারা করে, কুরাইশ তো আমার নিজের লোকজন, দেখুক যদি অন্য আরবরা আমার সঙ্গে আমাকে ঠেকিয়ে দেয়, আটকিয়ে দেয়, পরাজিত করে দেয়, ব্যর্থ করে দেয়, বা আমাদেরকে নিশ্চিহ্ন করে দেয়, তাহলে তো কুরাইশদের কাজই তারা করে দিল, এই কুরাইশদের কোনো রক্তপাত করতে হলো না। আর যদি অন্য লোকেরা আমাদের
আনুগত্য করে ফেলে, ইসলামকে কবুল করে, আমাদের সঙ্গে সায় দেয় এবং আমাদের সংখ্যা বেড়ে এটা ইসলামী শক্তি বেড়ে যায়, তাহলে তো আমি তো কোরাইশ বংশেরই লোক, তারা ইসলাম কবুল করে আসলে তারা তো এই সুন্দর একটা পরিবেশ পেয়ে যাবে আমার মাধ্যমে, এবং কোরাইশদের ব্যাপারে একটা গ্রহণযোগ্যতা আছে আরবদের কাছে, নেতৃত্ব তাদের হাতেই চলে আসতে পারত। তো তারা কেন এই খামাখা এটা করছে? তাদের জন্য তো উভয় পক্ষ দিকে আমি উইন করলেও লাভ আছে প্রতিষ্ঠা হলে, আর আমি ব্যর্থ হয়ে গেলেও তাদের লাভ হবে, ক্ষতি হবে না। আমার সঙ্গে তারা লড়াই করে নিজেরা কেন রক্তপাত করছে? 3 বার তো করলো, নিজেরা ক্ষতিগ্রস্ত হলো, আমরাও হলাম। এখন এই কাজটা তারা কেন ক্ষান্ত হয় না? তারপরে তিনি বললেন, আল্লাহে ইন্নিলা আযালু উজাহিদুহুম আলাল্লাযী বাআসানি আল্লাহু লাহু হাত্তা ইযহিরাহুল্লাহু লাহু আও তানফারাদা হাদিহিস সালিফা। আল্লাহর কসম, আমি তাদের সঙ্গে কোনো রকমেই আপোষ কম্প্রোমাইজ করব না। তারা যদি মোকাবিলা করতে আসে আমি অবশ্যই মোকাবিলা করব, এবং এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমি ক্ষান্ত হব না, আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ। হয় আল্লাহ তাআলা এই দিনকে দুনিয়াতে বিজয় করে দিবেন, তাদের সামনে তারা দেখবে, তা না হলে আমার এই গর্দান আর থাকবে না, বা এই কাজ করতে করতে আমি একদিন হয়তো আমার মৃত্যু হয়ে যাবে, এর আগ পর্যন্ত তো আমি ছাড়ব না। তারা কেন আমাকে এই চ্যালেঞ্জে নিয়ে যাচ্ছে? তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শোনার পরে সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন যে কি করা যায়। এখন তো আমরা তো ওমরা নিয়েতে আসছি, প্রায় 70টি উট নিয়ে আসছে, ওমরা করে এগুলা জবাই করে দিবেন, মক্কা লোকদেরকে খাওয়াবেন। তখন ওমরা করতে আসলে এইভাবে নিয়ে আসছে সাথে লোকেরা, যদিও ওমরার জন্য কোরবানি শর্ত না হজের মতো, কিন্তু এটা নিয়ে আসছিল যে প্রমাণ হিসাবে, এবং সেগুলোকে তারা আল্লাহর রাস্তায় জবাই করা হবে সেই জন্য তারা একটা চিহ্ন দিয়ে নিয়ে আসছে, কিছু শরীরের মধ্যে চিহ্ন দিয়ে নিয়ে আসে, মালার মতো পরিয়ে দেয় যে এগুলো কোরবানির, আল্লাহর রাস্তায় এগুলোকে জবাই করা হবে, মক্কা লোকেরাও খাবে, অন্যান্য হাজিগণ খাবেন। এই উদ্দেশ্যে তো উটগুলো নিয়ে আসছিল, ওগুলাকে সামনে দিয়ে নিয়ে আসো যাতে তারা বুঝে যে উনি যুদ্ধ করতে আসেন না, আসলে মক্কা জয় করতে আসেননি। এরপরেও তারা যখন বাধা দিতে আসছে, তারা যুদ্ধ করবে, যাকে দেবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে বললেন যে দেখো তোমাদের সামনে এখন কি করবা, কি অপশন আছে? তারা তো যুদ্ধ করতে আসতেছে, প্রস্তুতি নিয়ে আসছে, তোমাদের সামনে এখন 2টা অপশন আমি দেখতে পাচ্ছি। একটা অপশন হচ্ছে যে তাদের সঙ্গে ইতিমধ্যেই তারা কোরাইশরা তাদের আশেপাশে মক্কার শহরতলিতে বা এর বাইরে কিছু কবিলার সঙ্গে যোগাযোগ করে ফেলেছে যে আমরা মুহাম্মদকে ঠেকাবো, তাকে আমরা পরাজিত করব, তোমরা কারা কারা আমাদের সঙ্গে যোগ দিবা। মক্কার আশেপাশের বাসিন্দাদেরকে বলা হতো আহাবিশ। তারা সবাই মিলে কোরাইশদের সঙ্গে এই একটা অ্যালায়েন্সে যোগ দিল যে তারাও যুদ্ধ করতে আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকানোর জন্য। তিনি বললেন যে এখন সুযোগ আছে, ওরা এখনো দূরে আছে মক্কার কোরাইশগণ, এখন আশেপাশে যে পল্লীগুলো আছে যারা ওদের সঙ্গে যোগ দিচ্ছে, তোমরা ইচ্ছা করলে এদের পল্লী অ্যাটাক করে তাদের গনিমতের মাল নিয়ে মদিনায় চলে যেতে পারো, এটা একটা আইডিয়া তোমাদের হতে পারে। আমরা সামনের দিকে আগালাম না, যুদ্ধও করলাম না, কিছু গনিমতের মাল নিয়ে আমরা চলে গেলাম। আর 2 নম্বর অপশন তোমাদের সামনে আছে সাহাবীগণ, কাসতুল বাইতুল হারাম, যে আল্লাহর ঘরের দিকেই আমরা যাব, কোনো কথা মানি না, আমরা যুদ্ধ করতে আসিনি, এগিয়ে যাইতেই থাকবো, তারা বাধা দিতে আসলে আমরা তাদের বাধার মোকাবিলা করব। তারা যুদ্ধ করা শুরু করে দিলে আমরা যুদ্ধে নেমে যাব, আমরা পিছপা হব না। এখন অপশন তো আমি 2টো দেখতে পাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তো যখন তিনি পরামর্শ চাইলেন এই 2টো প্রস্তাব দিয়ে, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সে জানালেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে আসছি আসলে তো আমরা যুদ্ধ করতে আসিনি, গনিমতের মাল নিতেও আসিনি, আমাদের মেইন টার্গেট ছিল আল্লাহর ঘরের তাওয়াফ করব, ওমরা করব, এই উদ্দেশ্যে আমরা এসেছি। কাজেই আমরা এই মাইন্ডেই থাকি, দেখি
তারা আমাদেরকে যেতে দেয় কি না, এছাড়া বাকি দুইটা যেটা আপনি বলছেন এটার দিকে, যুদ্ধের দিকে কোন রকমের যাওয়াটাকে আমি মতামত দিচ্ছি না, সে তার বিপরীত পরামর্শ দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পরামর্শকেও গ্রহণ করলেন। ঠিক আছে, তাহলে আল্লাহ বাসা, তারা যুদ্ধ করতে আসলে আমরা যুদ্ধ করব না, প্রয়োজন বোধে তখন আমরা ব্যাক করতে হলে আমরা মদিনা ব্যাক করে চলে যাব, যুদ্ধ করব না। এখানে আগে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ নিয়েছিলেন, এখন কার পরামর্শ নিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পরামর্শ নেওয়া লাগে, তাই না? উনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তো ওনাকে গাইড করেন, তার পরামর্শ দরকার আছে কিনা? আছে। এক নম্বরে হালাল হারাম এগুলোর ক্ষেত্রে তো পরামর্শ করবেন না, এগুলোর ক্ষেত্রে তো আল্লাহ তাআলা নিয়ম নীতি বলে দিবেন যে কোনটা হালাল কোনটা হারাম, এটা তো তিনি সাহাবাদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত করবেন না। আর আল্লাহ তো বলে দিয়েছেন আরেকটি প্রিন্সিপাল, ও আমরুহুম শুরা বাইনাহুম, মুসলমানদের সমস্ত কাজগুলো তাদের মধ্যে পরামর্শ ভিত্তিক হবে। ও শাওয়িরহুম ফিল আমর, হে নবী আপনি তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে পরামর্শ করবেন। তা আল্লাহ তো ওনাকে ফরজ করে দিয়েছেন পরামর্শ করা। আল্লাহ তাআলা চান ওনাকে দিয়ে পরামর্শ করিয়ে উম্মতকে শিখাতে, ওনার নবীর মাধ্যমে, যে ওনার বান্দারা শিখবে আল্লাহ নবী থেকে যে কিভাবে পরামর্শ করতে হয়। কাজে ডিকটেটর হিসাবে কোনো আমির তাদের আগামীতে একলা ডিসিশন নেবে না। এই জন্য ওয়াশাবিরহুম ফিল আমর ও আমরুহুম শুরা বাইনাহুম, এই সমস্ত আয়াতের তাফসিরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে শরীয়তের হালাল এবং হারামের বিষয়ে কোন নবীর উম্মতের সঙ্গে পরামর্শ করা প্রশ্নই আসে না। এখানে উম্মতের মতামতের ভিত্তিতে হালাল হারাম বিবেচনা হবে না, শুধুমাত্র পরামর্শ লাগবে ফি আমরিল বুউসি ওয়াল কিতালি ওয়াল হুরুবে, যুদ্ধ এবং যেগুলো কোরআন হাদিসের মধ্যে নাই, এই সমস্ত বাস্তবে করণীয় বিষয়গুলো ঠিক করার ক্ষেত্রে, যেখানে কোরআন হাদিসে সেগুলো সুস্পষ্ট কিছু উল্লেখ করা হয়নি, এই ক্ষেত্রে উম্মতের মধ্যে পরামর্শের প্রয়োজন আছে, এটা ফরজ। এই কথাটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ তাআলা বাস্তবায়ন করালেন। তো এইভাবে ওনারা আস্তে আস্তে উমরা নিয়তে একটু আগাতে থাকলেন। কিছুক্ষণ আগানোর পরে খালিদ ইবনে ওয়ালিদ তখনও কিন্তু মুসলিম হননি, তিনি কাফেরদের এক্সপার্ট সিপাহ সালার ঘোড়সওয়ার। তিনি প্ল্যান করলেন যে মুসলমানদের নামাজের রক্ত হচ্ছে, আজান দেওয়া হচ্ছে, তারা নামাজ পড়বে। তিনি তখন টের পাইলেন যে তারা যখন নামাজে ঢুকবে ওই সময় আমরা অতর্কিত পেছন দিক থেকে হামলা করে তাদেরকে মেসাকার করে দেব। এই প্ল্যান তিনি মনে মনে রেডি করেছেন। আল্লাহ তাআলা তো প্ল্যানের খবর জানেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন ওহী নাজিল করে দিয়ে সালাতুল খাউফের ফর্মুলা দিলেন। যুদ্ধ অবস্থায়, যুদ্ধের ময়দানে কিভাবে নামাজ পড়তে হবে তার ফর্মুলা দিয়ে দিলেন। যুদ্ধের ময়দানে কিভাবে নামাজ পড়তে হবে, যদি ওই সময় যুদ্ধ না থাকে কিন্তু যুদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে, দুশমনরা কাছাকাছি দূরত্বে আছে, তাহলে সবাই একসঙ্গে ওনার সঙ্গে জমাতে শরিক হবে না, অর্ধেক শরিক হবে ওনার সাথে, বাকি অর্ধেক অস্ত্র নিয়ে পাহারা দেবে। এখন এই অর্ধেক যদি ওনার সঙ্গে সালাতুল খাউফ, আবার এই সফরের হালাতে, সফরের কারণে, খাউফের কারণে, যুদ্ধের কারণে এবং সফরের কারণে কসরের নামাজ হবে, কিন্তু 4 রাকাত নামাজকে 2 রাকাত পড়তে হবে। এখন যদি এই 2 রাকাত নামাজ যে দলটা পড়ে তারাই তো সঙ্গে জামাত পেয়ে গেল, আর বাকি যারা দাঁড়িয়ে পাহারা দিলেন তারা তো জামাত পেলেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে নামাজ পড়াটাকে মাহরুম হয়ে গেলেন। সেজন্য আল্লাহ তাআলা ওনাকে ফর্মুলা দিলেন যে দল আপনার সঙ্গে নামাজ পড়বে তারা 1 রাকাত পড়ে আপনি কন্টিনিউ করবেন, তারা আপনার পেছন থেকে সরে গিয়ে যারা পাহারা দিচ্ছিল তাদের হাত থেকে অস্ত্র নেবেন, নিয়ে তারা পাহারা দেওয়ার কাজ করবেন। আর যে দল পাহারা দিচ্ছিল তারা এসে 2য় রাকাতে আপনার সঙ্গে শরীক হবে।
শরিক হয়ে তারা এক রাকাত পেল, আরেক রাকাত নিজেরা পড়বে, আর বাকিরা এসে আবার এরা চলে যাবে নিয়ে আবার অস্ত্র হাতে নেবে, তারা এসে ওদের এক রাকাত মাসবুকের মতো পূরণ করবে। এই ফর্মুলা আল্লাহ তাআলা দিয়ে দিলেন। যখন এক রাকাত শেষ নামাজে ঢুকছেন আর সবাই উজু করেছেন, খালিদ ইবনে ওয়ালিদ দূর থেকে দেখছেন যে তারা নামাজে সবাই একসঙ্গে ঢুকে গেলে তিনি হামলা করবেন, তিনি এই হামলা করার সুযোগ আর পেলেন না। সালাতুল খাউফের মাধ্যমে ওনাদের এই পরিকল্পনাটা বাস্তবায়িত হলো না। এরপরে আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নামাজ পড়লেন, সালাতুল খাউফ আসলো। এরপরে নামাজ পড়া শেষ হওয়ার পরে তিনি চিন্তা করলেন যে খালিদ ইবনে ওয়ালিদ আক্রমণ করতে পারলো না, তবে সে ওই রাস্তার যেখান দিয়ে মক্কায় যাওয়ার কথা ওই রাস্তার মাঝে পজিশন নিয়ে আসেন, যেই ওনারা ওখান থেকে ক্রস করবেন পাহাড়ের উপর থেকে সমানে তীর বর্ষা নিক্ষেপ করে আমাদের বাহিনীকে শেষ করে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনীকে এই প্ল্যান করে বসে আছে। তখন তিনি জিজ্ঞেস করলেন যে এই রাস্তা দিয়ে যাওয়া নিরাপদ নয়, আমরা যুদ্ধও করব না, কিন্তু নিরাপদ একটা রাস্তা দিয়ে আমরা যেতে চাই। এখন কে আসো তোমাদের মধ্যে এক্সপার্ট? মান রাজুলিন ইয়াখরুজু বিনা আলা তারিকিন গায়রা তারিকিহিম আল্লাতী হুম বিহা, তারা যে রাস্তায় আমাদের জন্য ওঁত পেতে আছে এই রাস্তা ছাড়া ঘুরে অন্য বিকল্প রাস্তা কে চিনো তোমাদের মধ্যে আমাদেরকে গাইড করতে পারবে? আসলাম কবিলার একজন লোক যিনি ওমরার এই গ্রুপের মধ্যে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তিনি বলেন আনা ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি বলেন আমি চিনি, একটু ঘুরে যেতে হবে, খুব দুর্গম রাস্তা, পাহাড়ের উপরে নিচে দিয়ে উঠানামা করে যেতে হবে, কষ্ট হবে, তবে আরেকটি রাস্তা আছে আমি নিয়ে যেতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঠিক আছে তুমি আমাদেরকে গাইড করো। তিনি ফলো করলেন, ওনারা একটা পাহাড়ি দুর্গম রাস্তা দিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ পরে সমতল ভূমিতে নিয়ে পৌঁছাই দিলেন। মক্কা ঢোকার আরেকটি রাস্তা দিয়ে মক্কার কাছাকাছি ওনারা পৌঁছলেন। ওই সমতল ভূমিতে পৌঁছার পরে তারপরেই তো মক্কার সীমানা চলে আসবে। তখন তিনি সাহাবীদেরকে বলেন তোমরা এখন সবাই বলো কুলু নাস্তাগফিরুল্লাহ ওয়া নাতুবু ইলাইহি, এখন আল্লাহর কাছে বেশি করে তওবা করো আর ইস্তেগফার করো। আল্লাহ সাহায্য পাওয়ার জন্য তওবা ইস্তেগফারের খুব দরকার। বিপদে পড়লে কেউ বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার এবং তওবা করবে। ক্বালু কুলু নাস্তাগফিরুল্লাহ ওয়া নাতুবু ইলাইহি, সাহাবীরা সবাই নাস্তাগফিরুল্লাহ ওয়া নাতুবু ইলাইহি আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক পড়া শুরু করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকালা ওয়াল্লাহি ইন্নাহা আল হিত্তা আল্লাতী উরিদাত আলা বনি ইসরাঈল ফালাম ইয়াকুলুহা। জানো আমি কেন এটা পড়তে বলেছি? আল্লাহ তাআলা বনি ইসরাইলকে অনেক রাস্তা পাড়ি দিয়ে যখন ফিলিস্তিনের বাইতুল মাকদাসে ঢুকাবেন মুসা আলাইহিস সালামের সাথে, তখন ঢুকার আগে ওই যে সেখানে জালিম শাসকরা বসে আছে, তাদের মোকাবিলা করতে হবে, দুর্ধর্ষ বাহিনী তাদের আছে। এই বাহিনীর মোকাবিলা করার জন্য এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসা আলাইহিস সালামকে বলা হলো ফাকুলু হিত্তা নাগফির লাকুম খাতায়াকুম, তোমরা এখন বলো হিত্তা, বেশি করে বলো, তাহলে আমি তোমাদের গুনাহ মাফ করে দেব এবং তোমরা সাহায্য পাওয়ার মুস্তাহিক হয়ে যাবা। তারা তখন হিত্তা বলে নাই, হিত্তা মানে গুনাহ মাফ চাওয়া আল্লাহর কাছে, তওবা ইস্তেগফার করা। তারা বলে যে আমরা যাচ্ছি যার দখল করতে, কয় ইস্তেগফার করতে, এখন ইস্তেগফারের দরকার কি? তখন তারা যোগ করে বলে হেন্তা, হেত্তা আর হেন্তা কাছাকাছি। হেত্তা মানে গুনাহ মাফ চাওয়া তওবা করা, আর হেন্তা মানে হলো গম, যোগ করতেছে আল্লাহর হুকুমের সঙ্গে। হেন্তা তারা বলে, আপনারা তাফসীর শুনেছেন সূরা বাকারার মধ্যে এই বিষয়। তখন তিনি বলেন আল্লাহ তোমরা যে এখন ইস্তেগফার বললা, এটাই আল্লাহ চাইছেন তোমাদের কাছে। হ্যাঁ, ইন্নাহাল হিত্তা আল্লাতী উরিদাত আলা বনি ইসরাঈল, বনি ইসরাইলকে আল্লাহ তাআলা হিত্তা বলতে বলছিল, গুনাহ মাফ তওবা কথা বলছিল, তারা করে নাই, তোমরা করলা। ফালাম ইয়াকুলুহা, ওরা এটা করে নাই। আলহামদুলিল্লাহ তোমরা করেছো, তোমরা আল্লাহ সাহায্যের মুস্তাহিক হয়ে যাবা। তিনি তাদেরকে সুসংবাদ দিলেন। ওকে, এরপরে ওনারা
খালেদের যেখানে পজিশন নিয়ে ওত পেতে ছিলেন সেই জায়গা থেকে রাতের অন্ধকারে তাকে ফাঁকি দিয়ে অন্য রাস্তায় চলে গেলেন। যখন সেদিকে এদিকে খালেদ ইবনুল ওয়ালিদ টের পেয়ে গেলেন, ও আমি তো এখানে খামাখা বসে আছি, তারা তো অন্য রাস্তা দিয়ে অ্যাডভান্স হয়ে যাচ্ছে। এই টের পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি মক্কায় দ্রুত গতিতে খবর পাঠালেন, আরে আমরা তাকে আটকানোর জন্য যেখানে অবস্থান নিয়েছিলাম সে আমাদেরকে ফাঁকি দিয়ে অন্য রাস্তায় মক্কায় পৌঁছে যাচ্ছে, মক্কার লোকেরা তোমরা প্রতিরোধ করার জন্য রেডি হয়ে যাও ওই দিক থেকে। ওকে, তো এখন এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অ্যাকশনটা নিলেন, সরাসরি মোকাবিলা করতে গেলেন না। এখানে ঐতিহাসিকগণ যারা সিরা নিয়ে গবেষণা করেছেন তারা বললেন এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হিকমতের পরিচয় দিয়েছেন। তিনি খামাকা ওনার লোকজনকে বিপদের মুখে ঠেলে দেওয়ার জন্য নিয়ে যান। বীরত্বের সাথে কেন আমরা পলাই আরেক রাস্তা দিয়ে যাবো, আমরা মোকাবিলা করব, এরকম খামাখা রক্তপাতের দিকে যাওয়ার জন্য জজবা দেখাননি। তাহলে ইসলামী নেতৃত্ব শুধু আবেগ আর জজবার বশত কাজ করবে না, নিজেদের লোকদের রক্তপাত থেকে সেভ করার কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে মুসলমানদেরকে অমুসলিমদের আক্রমণ থেকে বাঁচানো যায়, সাংঘর্ষিক অবস্থা থেকে কিভাবে এড়ানো যায়, এইটার চেষ্টা করার একটা লেসন আমরা এখানে সিরাতে পাকে পাচ্ছি, ঠিক কিনা? যে খামাখা মুসলমানদেরকে বিপদের মুখে ঠেলে দেওয়াটা একটা কোনো ভালো কোনো দিনই কাজ না। এর অর্থ এই নয় যে কাপুরুষ হয়ে গেল। দুশ্মনের মোকাবিলা করার দরকার আছে, কিন্তু যদি খামাখা রক্তপাত হয়, আর এখানে তো ওরা যুদ্ধের জন্য আসেনি নাই, শান্তিপূর্ণভাবে একটা দিনই অভিধানে এসেছেন, কেন এখানে যুদ্ধ করে রক্তপাতের দিকে যাবেন? কাজেই রক্তপাতকে যদি এড়ানো যায়, ইসলাম এটাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। সাধারণ মানুষগুলোকে রক্তপাতের দিকে ঠেলে দেওয়া কোনো ভালো ইসলামী কাজ না, এটা আমরা এখানে লেসন পেলাম। কাজে এই ব্যাপারে কিভাবে দুশ্মনের সামনে থেকে লোকগুলোকে সরিয়ে নেওয়া যায়, এটা যদি কোনো মুসলিম বাহিনী কোনো সময় যুদ্ধ জিহাদে যায়, তাদের প্রতি এটা দায়িত্ব যে তোমার বাহিনীকে কিভাবে তুমি সেভ করবা, সেটার যেন সবসময় তোমার খেয়াল থাকে। খালি একতরফা যুদ্ধের মানে নেশায় খালি উল্টাপাল্টা গেলেই হবে না, আগে লোকগুলোর জানের নিরাপত্তা নিশ্চিত করাটা অত্যন্ত জরুরি। তারপরে যুদ্ধ লেগে গেলে তো তখন তো আর যুদ্ধের ময়দানে যেতেই হবে, কিন্তু যেখানে যুদ্ধ নয় খামাখা রক্তপাত হবে, সেই ক্ষেত্রে অবশ্যই চিন্তা করতে হবে। এরপরে যেতে যেতে তিনি হুদায়বিয়া এলাকা, যেটা মক্কা থেকে বেশি দূরে না, সেই এলাকায় পৌঁছলেন। ওখানে পৌঁছার পরে ওনার উটটা এখন আর সামনে যায় না, বসে গেল। উট বসে, এখন উট আর উঠে না। সাহাবীরা অনেকে চেষ্টা করেন উঠকে ধাক্কা টাক্কা দিতে দিতে, আর বলা বলি শুরু করে দেন, খালা আতিল কাসওয়া, আরে উটটা তো অলস হয়ে বসে গেল। উটকে একটু তিরস্কার করছেন ওনার উট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের নাম ছিল কাসওয়া, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি হিজরতের সময় খরিদ করে নিয়েছিলেন একটা ভালো উট। উটটা সেখানে বসে গেলে এখন আর নড়ে না। তো সবাই বলে খালা আতিল কাসওয়া, কাসওয়া উটটা বসে গেল, সে সহযোগিতা আর করবে না। মাঝে মাঝে এরকম হয়, গরুতে হাল চাষ করতেছেন, হঠাৎ করে গরু একটা বসে গেলে খেতের মধ্যে, দেখছেন নাকি এরকম? আমি যে একবার দেখার সুযোগ হয়েছে, আর উঠবে না কোনো রকম। তার কি হয়েছে আল্লাহ ভালো জানে। এখন উটটা এরকম কি উল্টা পাল্টা করে ফেলে, সামনের দিকে মিশন আছে, যাবে তারা উমরা করতে, সাহাবীরা খুবই মানে ইমোশনাল হয়ে আসেন, কিন্তু তারা এই উটকে বসতে বলতে, উটটা তো আমাদেরকে দেখা যায় একেবারে বরবাদ করে দিলে যাবে না। আর উটটা যদি না যায়, ওনার উটের মধ্যে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগাবেন না, তো ওনারা একটু ফ্রাস্ট্রেশন প্রকাশ করলেন, খাল আতিল কাসওয়া, এই উটটা আমাদেরকে আটকে দিল, যাবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য শুনে বললেন, মা খালা আতিল কাসওয়া ওমা যাকা লাহা বিখুলুকিন ওয়ালাকিন হাবিসাহা হাবিসুল ফিল। তিনি বলেন, শোনো, কাসওয়া অলসতা করে নিজের ইচ্ছায় এমন কিছু করেননি। এই উটের, আমার এই কাসওয়া উটের এরকম তো নেচার না, তার অভ্যাসটা এরকমও না। তাকে আরেকজন আটকিয়েছেন, যিনি আব্রাহার উটকে আটকিয়ে দিয়েছিলেন মক্কা যাওয়ার জন্য, কাবার দিকে যেতে, সেই সত্তাই আমার উটকে আটকিয়ে দিয়েছেন।
যদিও দোনো আটকানো সমান না। আব্রাহার হাতিকে আটকানো হয়েছিল কি জন্যে? সে তো অসৎ উদ্দেশ্যে এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য তো সৎ উদ্দেশ্য, ভালো উদ্দেশ্য। ওইটার সঙ্গে তিনি তুলনা করার উদ্দেশ্য এই নয় যে সেম লাইনের না, অর্থাৎ আল্লাহ তাআলার ইচ্ছা এটা হয়েছে। এই প্রাণীর কোনো হুকুম, হাতি যেরকম নিজের ইচ্ছায় বসে থাকে নাই, আমার উটও নিজের ইচ্ছায় বসে থাকে না, ইচ্ছা আরেকজনের আছে। তিনি বুঝাতে চাইলেন নিশ্চয়ই আল্লাহ তাআলার কোনো ইঙ্গিত এখানে রয়েছে, আমাদেরকে আল্লাহ আর যেতে দেবেন না। হয়তো আল্লাহর পরিকল্পনা আছে যে আমরা নাও যেতে পারি। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তিনি আল্লাহর দিকে সুপর্দ করে দিচ্ছেন যে আল্লাহ এখন কি করাবেন। তারপরে তিনি বলেন, শোনো, আমি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াসআলুনানি খাত্তাতান ইউআযযিমুনা ফিহা হুরুমাতিল্লাহি ইল্লা আতাইতুহুম ইয়াহা। আমি তাদের সঙ্গে যুদ্ধ করব না, এটা ঠিক যে সিদ্ধান্ত নিয়েছি। এমনকি তারা যদি আল্লাহর ঘরের ব্যাপারে আমাদেরকে যে কোনো নেগোসিয়েশনে আসতে চায়, যে কোনো মূল্যে আমি আল্লাহর ঘরের আশেপাশে গিয়ে বা সেখানে গিয়ে রক্তপাতকে আমি এড়িয়ে যাব। যতই আমাকে ত্যাগ, কোরবানি, স্যাক্রিফাইস করতে আমি করব, আমি কোনো সংঘর্ষে তাদের সঙ্গে যাব না। তারপরে তিনি বলে যে ঠিক আছে, তোমরা এক কাজ করো, এখানে পাশে কোথায় পানি আছে দেখো, সেখানে আমরা এখন যেহেতু সামনে আর যাবে না, তা আমরা উঠে একটু আবার দাঁড়ালো, দাঁড়ানোর পরে আবার ঘুরে ঘুরে আবার বসে গেল। তিনি বললেন যে এটা আল্লাহ তাআলা ক্লিয়ার ইন্ডিকেশন যে গুটার যাবে না, আমরা এখন এখানে অবস্থান করতে হবে। কি আল্লাহ করান, তাদের সঙ্গে আমাদের কি আলাপ আলোচনা হয়, আমরা এখানে থেকে কিছু আলাপ আলোচনা করতে হবে মনে হচ্ছে। তোমরা ক্যাম্প করো, অবস্থান নাও, তাঁবু টানো, পানি কোথায় আছে দেখো। তো পানি পাওয়া গেলে একটা কুয়া ছিল সেখানেই, কারণ পানি তো লাগবে খাওয়ার জন্য, ওযু করার জন্য, ব্যবহার করার জন্য। ছোট একটা কুয়া ছিল, সেখানে তার পাশেই ওনারা অবস্থান নিলেন। কিছুক্ষণের মধ্যেই কুয়ার পানিটা শেষ হয়ে গেল। এখন সবাই কমপ্লেন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক মানুষ এখানে, এখন কুয়ার পানিতে শেষ হয়ে গেল, এক ধাক্কাতেই সব শেষ, এখন কি উপায় হবে আমাদের? তিনি বললেন যে একটু পানি নিয়ে আসো আমার কাছে, আমি ওযু করি। তিনি ওযু করলেন এবং এক কুলি পানি মুখে দিয়ে তিনি ওনার তীরটা হাতে নিলেন এবং এক কুলি পানি ওনার মুখ থেকে কুয়ার মধ্যে ছুঁড়ে দিলেন, নিক্ষেপ করলেন। আর তিনি ওনার হাতের তীরটাকে সেখানে কুয়ার তীরে ফেলে দিলেন, কুয়ার তীরে ফেলে দিলেন, আল্লাহর কাছে দোয়া করে ফেলে দিলেন। তারপরে মাশাআল্লাহ শো করে কুয়ার পানি ভর্তি হয়ে গেল। যতক্ষণ ওখানে ছিলেন পানির আর কোনো অভাব থাকলো না। এখানে ওনারা এখন অবস্থান করছেন। পরবর্তী পর্যায়ে অনেক আলাপ আলোচনা হবে, মক্কার কাফেরদের সঙ্গে অনেক কথাবার্তা হবে, হুদায়বিয়া সন্ধির দিকে আস্তে আস্তে চলে যাবে। তো এই সময় এখানে এই যে উনি এখানে অবস্থান নিলেন, এখানে আমাদের জন্য শিক্ষায় এই পর্যায়ে কি আছে, কোন ঐতিহাসিক বলেছেন যে সবকিছুই আমরা প্ল্যান করতে পারি, কিন্তু আসল প্ল্যান কার থেকে আসবে? আল্লাহ থেকে আসবে। সাহাবায়ে কেরাম এক্সাইটেড হয়ে উমরা করতে আসছেন, হতে দেখা গেল যে ওনারা যেতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা অন্য সূরাতে কি বলেছেন, ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। সূরা তাকবীরে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা চাইলেই তো হবে না, সেটাই হবে যেটা আল্লাহ তাআলা চাইবেন। তো সাহাবায়ে কেরামকে এখন আগ্রহ নিয়ে আসছে, কিন্তু আল্লাহ তাআলা যদি অ্যালাউ না করেন, ওনারা কি জোর করে করতে পারবেন না? তাহলে আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে হবে এবং বুঝতে হবে যে আমরা আমাদের চেষ্টা করেছি ঠিকই, কিন্তু যেখানে আল্লাহর সিদ্ধান্ত ওদিকে যায় না, কোনো কিছু করার নাই, সেখানে অনেক বড় কাজ করতে চাইলেও আল্লাহর হুকুম না থাকলে সেখানে কি করতে হবে? সেখানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, তাকদীরের ফয়সালা মেনে নিতে হবে। এত মন খারাপ করা, ঘাবড়ানোর কোনো কারণ নাই। অস্থির হয়ে মাথা খারাপ করে কোনো লাভ হবে না, অস্থিরতা প্রকাশ করে। কাজেই মুমিনকে আল্লাহ তাআলার চেষ্টা করে, যেখানে আমি অনেক ভালো ব্যবসা করব, অনেক চেষ্টা করলাম, শেষ পর্যন্ত খুব অনেক কাঠখড় পড়িয়ে দেখলাম যে সুবহানাল্লাহ, প্ল্যানটা কার্যকরী হয়ে গেল না, মনে কেমন দুঃখ আসে, অনেক দুঃখ আসে মানুষের, অনেক লস হয়ে গেল। তো এরকম মুমিনের জিন্দেগিতে এরকম হয়ে গেলে তখন তাকে মন খারাপ না করে মেনে নিতে হবে। এত বেশি অস্থিরতার কোনো দরকার নেই, আল্লাহর হুকুম ছাড়া কিছুই হবে না, এই সান্ত্বনার দিকে চলে আসতে হবে, এটা নামই ঈমান। এবার আরেকটা শিক্ষা এই পর্যায়ে আছে, সেটা হচ্ছে
আল্লাহ তাআলার একটা মহান উদ্দেশ্য আছে, যে তিনি চান যে আসলে মক্কা তিনি বিজয় করিয়ে দিবেন, কিন্তু মক্কায় সাহাবীদের হোক আর মক্কা আলাদের হোক কারো রক্তপাত আল্লাহ চান না, কিন্তু পরিবেশ আল্লাহ তৈরি করে দিচ্ছেন। এটা একটা বড় পদক্ষেপ ছিল পরিবেশ তৈরি করার জন্য। পরবর্তী পর্যায়ে বোঝা গেছে যে এর ফায়দাটা কি ছিল যুদ্ধ না হওয়ার। তিনি যুদ্ধ থেকে ফিরে আনলেন আল্লাহ তাআলার কাছ থেকে। যদি মুসলমানরা ওই সময় তারা যেভাবে যানবাজ করার জন্য তৈরি ছিলেন, অস্ত্র শস্ত্র যাই নিয়ে আসছিলেন, এগুলো নিয়ে যদি যুদ্ধে ওনারা আক্রমণ করতে যেতেন, তাহলে কি হতো, অনেক লোকের প্রাণ চলে যেত, এই পক্ষের ওই পক্ষের বহু লোক। তো বিশাল উভয় পক্ষের এই রক্তপাত থেকে আল্লাহ মুসলমান থেকে বাঁচিয়ে দিবেন, ওদিকে নিবেন না। পরে প্রমাণ হয়েছে যে ওদিকে না যাওয়াটাই যে কত ভালো হয়েছে পরে আমরা বুঝব। 2 নম্বর হচ্ছে, যুদ্ধ হয়ে গেলে আরো সমস্যা ছিল। মক্কায় যদি মুসলমানরা বিজয় লাভ করতেন এই যুদ্ধেও, তাহলে মক্কায় গিয়ে অনেক লোক ছিলেন যারা ইসলাম কবুল করেছিলেন, কিন্তু ভয়ে চুপচাপ ছিলেন, সেখানে অপেক্ষা ছিলেন কোনোদিন আল্লাহ তাআলা তাদেরকে হিজরত করার সুযোগ দেন, অথবা মক্কায় ইসলাম প্রচার ঘটে যায়, তখন তারা নিজেদেরকে ওপেন করবেন এবং নিজেরা ইসলামের দিকে আসবেন। কিন্তু এখন তারা লুকিয়ে রেখেছেন। মক্কা আক্রমণ করলে তো ওরাও তো অনেকে মারা যেত, কাফেরদের ভিতরে আছেন মনে করে। এই জন্য আল্লাহ তাআলা এই কথা খবর দিয়েছেন সূরা ফাতের 35 নম্বর আয়াতে, বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হুমুল্লাযীনা কাফারু ওয়া সাদ্দুকুম আনিল মাসজিদিল হারামি ওয়াল হাদিয়া মাকুফান আন ইয়াবলুগা মাহিল্লা। এই লোকগুলো, মক্কার কাফেররা তোমাদেরকে আল্লাহর মসজিদে হারামে যেতে বাধা দিল, আর তোমরা যে হাদিয়া নিয়ে আসছিলা কোরবানি জানোয়ার পশুগুলো, সেগুলোকে তারা লটকাইয়ে রাখলো, যেতে ওখানে কোরবানি করতে দিল না। ওয়ালাউলা রিজালুম মুমিনুনা ওয়া নিসাউম মুমিনাতুন লাম তা'লামুহুম আন তাতাউহুম ফাতুসিবুকুম মিনহুম মাররাতুম বিগাইরি ইলম। আর আল্লাহ তাআলা যদি জানতেন না যে ওখানে কিছু পুরুষ এবং মহিলা আছেন মক্কায় যারা মুমিন, তোমরা না জেনে যুদ্ধের মধ্যে ঢুকে গিয়ে তাদেরকে ও মেরে ফেলতা, বড় ক্ষতিগ্রস্ত একটা অন্যায় কাজ তোমাদের ঘটে যেত। আল্লাহ যদি এই কাজ যুদ্ধ না থামাতেন, তাহলে এরকম হয়ে যেত। আল্লাহ তাআলার অনেক বড় উদ্দেশ্য ছিল, লিইদখিলাল্লাহু ফি রাহমাতিহি মান ইয়াশা, যে আল্লাহর রহমতে অনেককেই তিনি ঢুকেই দিবেন যাকে চান। ফাতে মক্কা হওয়ার পরে এই লোকগুলোই যারা যুদ্ধ করতে আসার কথা, যাদেরকে তোমরা যুদ্ধ করে মারতা, এরা সবাই যুদ্ধ না হওয়ার কারণে ফাতে মক্কার পরে কি করেছে, সবাই ইসলাম কবুল করে ফেলেছে। এরপরে পরবর্তী শিক্ষা ঐতিহাসিকগণ বলেছেন যে আল্লাহ ভালো করে জানতেন, তার নলেজে আছে যে এরা একসময় ফাতে মক্কার পরে যারা বাধা দিয়েছে, একদিন আল্লাহ তাআলা যখন মক্কাকে বিজয় করে দিবেন, এরা অনেকে ইসলাম কবুল করে ফেলবে। শুধু তাই নয়, তারা পরবর্তী পর্যায়ে অনেকেই ইসলামের জন্য বিশাল ভূমিকা রাখবে, বড় বড় সেনাবাহিনীর অভিযানে তারা থাকবে। এবং তাদের মধ্যে একজন ছিল ইকরামা ইবনে আবি জাহল। সে তো পরবর্তী পর্যায়ে ইসলাম কবুল করার পরে কি বলল, যে এই পর্যন্ত হে নবী, আপনার হাতে কবুল করে বায়াত নিয়ে এখন বলছি আমি ইসলামের অনেক দুশমনী করেছি, এখন আমার কাজ হবে ইসলামের পক্ষে কি করা যায়। খালিদ ইবনে ওয়ালিদ উহুদের যুদ্ধে কি করেছিলেন, সেই খালিদ ইবনে ওয়ালিদ পরবর্তী পর্যায়ে ইসলামের বিজয়ের জন্য মুতার যুদ্ধে, কাদেসিয়ার যুদ্ধে কি কি ভূমিকা পালন করেছেন। তো এই যুদ্ধ না হওয়া পেছনে কত বড় হিকমত রয়েছে মুসলমানরা বুঝেন নাই, কিন্তু আল্লাহ তাআলা বুঝেছেন। তো ওনারা এভাবে থেমে গেলেন। ওকে, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কাফেরদের এখন উনি এখানে আর যাবেন না, আর তাদেরকে তিনি মেসেজ দিচ্ছেন, তারা মেসেজ দিচ্ছে কি আলাপ আলোচনা করা যায়। এখন তারা তো এদেরকে এখন অ্যাটাক করবে না, যেহেতু ওনারা আর যাচ্ছেন না। অ্যাটাক করলে আবার আরবে তাদের বদনাম হবে, দেখো ওমরা করতে আসে, ওদেরকে অ্যাটাক করে মারে ফেলছে কোরাইশ লোকেরা, অন্যান্য আরবরা তাদের ব্যাপারে সিসি করবে। এই ব্যাপারেও কোরাইশরা আবার
তাদের কনসার্ন আছে, তারা অ্যাটাক করলো না। এখন কি করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার খালি হাতে ফেরতও আসবেন না। এখন কি আলাপ আলোচনা হবে? এখন দূত বিনিময় হচ্ছে, দুতিয়ালি চলছে। মক্কাদের পক্ষ থেকে তারা কয়েকবার লোক পাঠিয়েছে, তোমরা কি চাও, কেন আসছো, কি হবে, এখন তোমরা কি করবা, আমরা তোমাদেরকে অ্যালাউ করবো কি করবো না, তোমরা কি করবা। আর মুসলমানরাও ওনাদের পক্ষ থেকে মেসেজ পাঠালেন তাদের কাছে। অনেক আলাপ আলোচনা, এই দুতিয়ালি বিনিময় চলছে। এই ক্ষেত্রে পরবর্তী পর্যায়ে বিস্তারিত আলোচনা আসবে। এই দুতিয়ালি বিনিময়ের পরে এক পর্যায়ে সন্ধির আলাপ আলোচনা আসতেছে। সেই সন্ধিটাই হচ্ছে হুদায়বিয়ার সন্ধি। কিন্তু এই সন্ধিটা একদম সহজে হয়ে যায়নি, অনেক ঘটনা হয়েছে। এখানে ওনাদেরকে বেশ কয়েকদিন ছিলেন, এই কয়েকদিনের মধ্যে অনেক ধরনের আলাপ আলোচনা কয়েকবার কয়েক ব্যক্তির মাধ্যমে ঘটেছে। এগুলোর বিস্তারিত ইতিহাস রয়েছে, সেটা ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে শুনবো।